লক্ষ্য করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাড়ি বহরে কিন্তু হামলা চালিয়েছে ছাত্রলীগের, আবারও হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সমাবেশ শেষেই কিন্তু হামলা চলছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীর ট্যাঙ্ক কিন্তু নিয়ে আসা হয়েছে। সকাল থেকে যে সংঘর্ষ সেটি কিন্তু এখন এই মুহূর্তে বলবো ভয়াবহ রূপ নিয়েছে। সেনাবাহিনী বিপুল সংখ্যায় আছে, তার সঙ্গে বিজেপি, র্যাব, পুলিশের বিশাল বাহিনী এসে যোগ দিয়েছে, কিন্তু তারপরও সংঘাত অব্যাহত আছে। গোপালগঞ্জে সর্বব্যাপক সংঘাত। গোপালগঞ্জ উত্তপ্ত করলোকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি, সমাধিস্থল, সেই গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার এবং একই সাথে সরকারি পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছে এনসিপির নেতারা। গোপালগঞ্জ স্বাধীন জেলা, ছাত্রলীগের অ্যাকশন শুরু। সারা বাংলাদেশের 20 কোটি মানুষের চোখ আজকে গোপালগঞ্জের দিকে, যে গোপালগঞ্জ কি হতে চলছে, কি ভয়ঙ্কর পরিস্থিতি গোপালগঞ্জ হবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ কিংবা বিদেশ যেখান থেকে দেখছেন আজকে আমাদের নতুন এই নিউজটিতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। দর্শক, আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যে একটি অবস্থা খুব খারাপ। দর্শক, আমরা সকলেই জানি যে আজকে এনসিপির উপর চরমভাবে হামলা হয়েছিল। সেই হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকের এই সংবাদটি। দর্শক, আমরা দেরি না করে আপনাদেরকে সেই হামলার আজকের শেষ পরিস্থিতি নিয়ে কিছু বিস্তারিত ভিডিও ফুটেজ দেখাই, যেটা দেখলে আপনারা নিজেরা অবাক হবেন এবং কি কারণে মূলত হামলা হয়েছিল এবং এই হামলার পর এনসিপির নেতারা কি করেছিল এবং বিভিন্ন বিশ্লেষকরা এটা নিয়ে কি মন্তব্য করছেন। চলো আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখে আসি, তারপর এটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো দর্শক, ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। রয়েছে তার মধ্যেও কিন্তু এই হামলা চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আবারও হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সমাবেশ শেষেই কিন্তু হামলা চলছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীর ট্যাঙ্ক কিন্তু নিয়ে আসা হয়েছে, তারই মধ্যেই কিন্তু হামলা চলছে এবং ইটপাটকেল নিক্ষেপ করছে। এদিক থেকে পুলিশ কিন্তু আবারও তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ও পাশ থেকে কিন্তু ইটপাটকেল এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে আওয়ামী লীগ এবং তার যেসব ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দৌড়ে পালানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু চলছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এদিকে কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি এবং গাড়ি বহর কিন্তু চালাতে শুরু করেছে। এই দর্শক, হঠাৎ করে কিন্তু গাড়ি বহর যেই টানতে শুরু করে সেই সাথে সাথে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু হামলা করতে শুরু করে। এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু রয়েছে, তারই মধ্যেই কিন্তু হামলা চলছে এবং দেখতে পাচ্ছেন গলি থেকে কিন্তু একের পর এক ইটপাটকেল নিক্ষেপ হচ্ছে এবং সামনে সেনা সদস্যরা রয়েছে, তার মধ্যেও কিন্তু এই হামলা চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পাল্টা কর্মসূচি কিন্তু চলছে, একের পর এক ইটপাটকেল কিন্তু নিক্ষেপ চলছে। দর্শক, হঠাৎ করেই সমাবেশ শেষে কিন্তু আবারও উত্তপ্ত হয়ে পড়েছে। সেই সকাল থেকে যে সংঘর্ষ সেটি কিন্তু এখন এই মুহূর্তে বলবো ভয়াবহ রূপ নিয়েছে। সেনাবাহিনী বিপুল সংখ্যায় আছে, তার সঙ্গে বিজেপি, র্যাব, পুলিশের বিশাল বাহিনী এসে যোগ দিয়েছে, কিন্তু তারপরও সংঘাত অব্যাহত আছে। গোপালগঞ্জে সর্বব্যাপক সংঘাত, রীতিমতো বলা যায় একেবারে একটা যুদ্ধের মতন একটি পরিস্থিতি। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কোনোভাবে অবস্থান ছাড়ছে না, তারা একদিকে যখন অবস্থান সরিয়ে দিচ্ছে তখন আরেক দিকে অবস্থান নিচ্ছে। এই অবস্থায় দেশের রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে এই ধরনের বর্বরচিত হামলার তীব্র নিন্দা করেছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, নিন্দা প্রতিবাদ জানিয়েছেন, প্রশ্ন রেখেছেন গোপালগঞ্জে আসলে কি হচ্ছে। গোপালগঞ্জের এই যে একটি পরিস্থিতি, যেখানে এমন ছিল না যে এনসিপি সেখানে যে কোনো হামলা করেছে,
কাউকে আক্রান্ত করেছে, তাদের সারা দেশব্যাপী যে কর্মসূচি হচ্ছে সেই কর্মসূচির অংশ ছিল আজকে তারা গোপালগঞ্জে করবে। গোপালগঞ্জ থেকে তারা মাদারীপুরে যাবে, তারপর হয়তো অন্যান্য জেলায় যাবে। এটা দেশব্যাপী তাদের একটা পদযাত্রা নতুন রাজনৈতিক দল হিসেবে। কিন্তু সেই রাজনৈতিক দলকে এমনভাবে টার্গেট করেছে যে এতে বোঝাই যায় যে শেখ হাসিনার পতনে যে এনসিপির এই নেতাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকার কারণে তারা ক্ষুব্ধ, এবং সেই কারণে কোনো রকম উস্কানি ছাড়াই তাদের এনসিপি নেতারা গোপালগঞ্জে ঢোকার আগেই তারা প্রতিরোধ গড়ে তোলে, রাস্তায় রাস্তায় আগুন দেয়, গাছপালা ফেলে দেয় এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেয়, ইউনোর গাড়িতে হামলা চালায়, একটা নজিরবিহীন তাণ্ডব। তারপরে সভা শুরু হওয়ার আগেই পৌর পার্কের সেই সভামঞ্চ ভেঙে দেয়। তারপরে তারা সভা করেছে এনসিপির নেতারা, কিন্তু সেখান থেকে তারা যেই আবার মাদারীপুরের দিকে রওনা হয় সেই পদযাত্রায় তাদের এই গাড়ি বহরে সেখানে হামলা চালায়। এবং তারপরে পরিস্থিতি এমন যে তাদেরকে নিরাপত্তার জন্য পুলিশ সুপার কার্যালয়ে তারা আশ্রয় নেন। এই মুহূর্তে তারা সার্কিট হাউসে আছে এবং তাদের হামলাটা এমন ছিল যে হামলা করতে করতে তারা একেবারে এনসিপি নেতাদের উপর হামলা করবে সেই টার্গেট করে তারা চতুর্দিক একটা বেষ্টনী আরোপ করে এবং পুলিশ আপ্রাণভাবে চেষ্টা করেছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, কিন্তু কোনোভাবেই তাদেরকে ছত্রভঙ্গ করা যায়নি। গুলি টিয়ার গ্যাস চালিয়েও তাদেরকে সরানো যাচ্ছে না। এমন একটা পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর বড় দল যুক্ত হয়েছে, বিজিবির বড় দল যুক্ত হয়েছে এবং এখন পর্যন্ত আপনাদেরকে যখনই আমি শুরু করলাম বললাম যে 5:54 এখন 4:58 আপনাদের সামনে যখন কথা বলছি এখনো পর্যন্ত আমার পাশেই যে টেলিভিশনে সেখানে মুহুর্মুহু টিয়ার গ্যাসের শব্দ, গুলির শব্দ পাওয়া যাচ্ছে এবং সাংবাদিকরা পর্যন্ত আতঙ্কিত হয়ে তারা যে লাইভগুলো করছে, বলা হচ্ছে, সাংবাদিকরা বলছে যে তাদেরকে টার্গেট করা হচ্ছে, যে তারা কোনোভাবেই চায় না যে তারা যেই আক্রমণগুলো করছে সেই আক্রমণের ছবি তারা ধারণ করতে পারে। এই জন্য তারা সাংবাদিকদেরকে লক্ষ্য করে, পুলিশকে লক্ষ্য করে তারা অব্যাহতভাবে ইট পাটকেল ছুটছে, দেশীয় অস্ত্র কোথাও কোথাও ব্যবহার করছে। এমন একটা নারকীয় একটা পরিস্থিতি তারা তৈরি করেছে। এর ফলে আজকে এনসিপির এই কর্মসূচির মধ্য দিয়ে আবারও কিন্তু সেই রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনার পতনের ভূমিকা রেখেছিল তারা কিন্তু আবার ঐক্যবদ্ধ হচ্ছে, তারা পরিস্থিতি বুঝতে পারছে। এটা শুধু এনসিপির উপর হামলা না, একেবারে বলা যায় যে শেখ হাসিনার পতনের যেই রাজনৈতিক শক্তি ছিল সেই শক্তির উপর আঘাত, এবং সেই কারণে এখন রাজনৈতিক দলগুলো একটি ভিন্ন পরিস্থিতি লক্ষ্য করতে পারছে। সাম্প্রতিক সময় তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ ছিল নানা ইস্যুতে, কিন্তু অন্তত এই ইস্যুতে যেখানে এনসিপির উপর শান্তিপূর্ণ তাদের গণতান্ত্রিক একটি কর্মসূচি, সেই কর্মসূচির উপর যখন হামলা হলো তখন কিন্তু তারা এখন ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছে। নিশ্চয়ই এই পরিস্থিতির যদি আরো অবনতি হয় দর্শক কি অবস্থা হবে গোপালগঞ্জের, ইতিমধ্যে হতাহতের সংখ্যা কি দাঁড়াচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একেবারেই গ্রহণযোগ্য হতে পারে না যে এনসিপির এইরকম একটি সমাবেশ, এরকম একটা কর্মসূচিতে তারা যে নজিরবিহীন তারা হামলা চালিয়েছে, তারা যদি প্রতীকী কর্মসূচি করতো, প্রতিবাদ কর্মসূচি করতো, তাদের মতন করে সভা সমাবেশ করে যদি তারা এনসিপির এই কার্যক্রমের নিন্দা করতো সেটা মানা যেত, কিন্তু তাই বলে রাস্তাঘাট অবরুদ্ধ করে এইভাবে হামলা, এবং শুধু এনসিপি নেতা কর্মী না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর একদম সরাসরি তারা হামলা করছে এবং ব্যাপক সংঘাতে তারা জড়িয়েছে। তাদেরকে বারবার অনুরোধ করার পরেও তারা কোথাও থেকেও অবস্থান ছাড়ছে না। তারা একদিকে তাদেরকে যখন ছত্রভঙ্গ করছে তখন তারা আরেক দিকে অবস্থান নিচ্ছে। তার মানে তারা মরিয়া, এবং মনে হচ্ছে যেন আজকে তারা সমস্ত শক্তি নিয়োগ করবে, তারা তছনছ করবে এনপি নেতা কর্মীদের, জীবন কেড়ে নেবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আক্রান্ত করবে, আহত করবে। এমন একটা মরণপণ লড়াই দর্শক তার দৃশ্য দেখা যাচ্ছে গোপালগঞ্জে। গোপালগঞ্জ উত্তপ্ত করলো কে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি না, যেটি বুঝি বাংলাদেশ যারা উত্তপ্ত করেছে। আজকে বাংলাদেশের একটি জেলা, বিশেষ জেলা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি, সমাধিস্থল, সেই গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার, এবং একই সাথে সরকারি পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছে এনসিপির নেতারা। এনসিপির পদযাত্রা চলছে সারা বাংলাদেশে, ভালো কথা, বিভিন্ন জেলায় যাওয়া হচ্ছে, গোপালগঞ্জেও যাও, তোমরা ধারাবাহিকতায় রক্ষার্থে যাও, কিন্তু আগে থেকেই অনলাইনে যেভাবে প্রচার, প্রপাগান্ডা, বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে উঠবে। কয়েকদিন ধরে অনলাইন দুনিয়ায় কানাঘুষা গুজব ছড়িয়ে পড়েছে যে বঙ্গবন্ধুর সমাধিসৌধ ভেঙে দেওয়া হবে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। গোপালগঞ্জের মানুষ, বঙ্গবন্ধুর জন্মস্থানের মানুষ সেটিকে মেনে নেবে? সেটিকে সহ্য করবে? সারা বাংলাদেশের মানুষ এখনো চুপচাপ আছে, গোপালগঞ্জের মানুষ তো চুপ থাকবে না। আমি বলছিলাম যে উস্কানি দিল কে? উস্কানি দিল এনসিপির একটা ছেলে, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। আমাদের গ্রাম দেশের একটা কথায় আছে যে নাক চিপলে দুধ পড়বে, এখনো নাক চিপলে দুধ পড়বে, এমন একটি ছেলে, বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করে
এসছে, এসে এনসিপির নেতা হয়েছে, নেতা হয়ে মনে করছে যে বিরাট নেতা হয়ে গেছে। একটা ছেলে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কি বোঝে? আমরাও তো একসময় বিশ্ববিদ্যালয়ে পড়েছি। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সেই সময় আমাদের ক্যারিয়ার নিয়েও আমরা ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারতাম না, সেখানে দেশ নিয়ে সিদ্ধান্ত। আজকে তারাই হয়েছে দেশের হর্তাকর্তা, তারাই নেতা। আজকে বাংলাদেশকে অস্থির করেছে, বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ছেড়েছে, গোপালগঞ্জকে অস্থির করছে আজকে। এবং গোপালগঞ্জের মানুষ ফুঁসে উঠেছে। এই ফুঁসে উঠবার কারণটা হচ্ছে এনসিপির উস্কানি। এই যে সার্জিস আলম যে ছেলেটির কথা বললাম, গতকাল থেকে বিকেল থেকে পোস্ট দেওয়া শুরু করেছে গোপালগঞ্জকে উত্তপ্ত করার। 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ তার প্রথম পোস্ট। দ্বিতীয় পোস্ট, বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন, আগামীকাল সকাল 11টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সকাল 11টায় তাদের দেখা পাওয়া যায়নি। এরপরে সার্জিস আলম নিজস্ব বয়ান তৈরি করে আবার একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন গতকালকে মধ্যরাতে। গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে, ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দিয়েন না। আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে। এগুলো এই সার্জিসের নিজস্ব বয়ান, এগুলো এবং আরো অনেক কিছু লিখেছে। এই নিজস্ব বয়ান বানিয়ে প্রতিনিয়ত গোপালগঞ্জের মানুষকে উস্কানি দিচ্ছে। আজকে গোপালগঞ্জে যে সহিংস ঘটনা ঘটছে বা ঘটবে, এর পেছনে সরকারি পৃষ্ঠপোষকতা দায়ী আর এই এনসিপি দায়ী। গত কয়েকদিনও গোপালগঞ্জ নিয়ে আরো যেটি শুনলাম যে সেখানে পুলিশি তাণ্ডবে ভরপুর সারা গোপালগঞ্জ। গোপালগঞ্জের নারী পুরুষ এমনকি নেতাদের গ্রেপ্তার তো করা হচ্ছে, সেখানে নারীদের, নেতাদের স্ত্রীদের যারা কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। এই হচ্ছে গোপালগঞ্জের চিত্র। গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার, সরকারি পৃষ্ঠপোষকতা এবং এনসিপি। এই উত্তপ্ত করবার পরিণতি কিন্তু ভালো হবে না। আজকের যে সরকারটি, এই সরকারটি মনে করছে যে আমরা সারা জীবন ক্ষমতায়, কিংবা এই যে সরকারের যে দল এনসিপি কিংবা জামাত, তারা মনে করছে সারা জীবন ক্ষমতায়। আরে ভাই, একটা বছর আগে আপনারা দেখেননি কি প্রবল প্রতাপশালী আওয়ামী লীগ? দর্শক, আশা করি এতক্ষণ ভিডিও ফুটেজগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন এই মূল ঘটনা। দর্শক, এই ভিডিওগুলো নিয়ে বা এই সংবাদটি নিয়ে আজকে আপনাদের কি মতামত? এই ভিডিও ফুটেজগুলো দেখার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।